সেঞ্চুরির দোরগোড়ায় এসেও থামলেন বিরাট। ভাদোদরায় 2026 সালের প্রথম ওয়ানডেতেই হার্টবিট বাড়িয়ে দিল ভারত নিউজিল্যান্ড ম্যাচ। 300 রানের বিশাল টার্গেট, কোহলির 93 আর শেষে কেএল রাহুলের ঠান্ডা মাথার ফিনিশিং। ঠিক কিভাবে কিউইদের হারিয়ে সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া, চলুন দেখে নিই আজকের হাইলাইটস। ভাদোদরায় টসে জিতে অধিনায়ক শুভমান গিল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু শুরুটা ভালো হয়নি। কিউই ওপেনার ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলাস 100 রানের পার্টনারশিপ গড়ে তোলেন, দুজনেই তুলে নেন 50। তবে ভারতীয় বোলাররা ম্যাচে ফেরে দ্রুতই। হর্ষিত রানা পরপর 2 ওভারে 2 সেট ব্যাটারকে ফেরান। এরপর ড্যারিল মিচেলের 71 বলে 84 রানের ঝড়ো ইনিংসে ভর করে 300 রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ভারতের হয়ে সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা 2টি করে উইকেট নেন, আর শ্রেয়াস আইয়ারের একটি দুর্দান্ত রানআউট ছিল দেখার মতো। 300 রান তাড়া করতে নেমে রোহিত শর্মার শুরুটা আগ্রাসী করেছিলেন, কিন্তু আসল খেলাটা জমে ওঠে বিরাট কোহলি এবং শুভমান গিলের 118 রানের পার্টনারশিপে। গিল 55 করে আউট হন। সবাই অপেক্ষায় ছিল কোহলির সেঞ্চুরির। সচিনের 100 সেঞ্চুরির রেকর্ডের আরও কাছে যাওয়ার সুযোগ ছিল তার, কিন্তু 93 রানের মাথায় কাইল জেমিসনকে অ্যাট্যাক করতে গিয়ে আউট হন বিরাট। গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। ম্যাচ তখনও ঝুলে ছিল, কিন্তু চোট সারিয়ে ফেরা শ্রেয়াস আইয়ারের দায়িত্বশীল ব্যাটিং এবং শেষে কেএল রাহুলের 21 বলে অপরাজিত 29 রানের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে 4 উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ভারত দুর্দান্ত জয় দিয়ে বছর শুরু করলো ঠিকই, কিন্তু বিরাটের এই মাত্র 7 রানের জন্য সেঞ্চুরি মিস কি আপনাকেও হতাশ করেছে, নাকি দলের জয়েই আপনি খুশি? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।